পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা দীর্ঘদিন ধরে দেশটির শাসন ক্ষমতায় থেকেও তৃপ্ত হননি ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট ইউওয়ারি মুসেভেনি। তাই তো আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনেও ক্ষমতাসীন দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, যা তাকে তার ৪০ বছরের শাসনকালকে আরও বাড়ানোর সুযোগ দেবে। মনোনয়ন গ্রহণ করে মুসেভেনি বলেন, তিনি এই আহ্বানে সাড়া দিয়েছেন এবং নির্বাচিত হলে উগান্ডাকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করার তার মিশন এগিয়ে নেবেন। দেশটির রাজনৈতিক সমালোচকরা বলেন, ১৯৮৬ সালে একজন বিদ্রোহী নেতা হিসেবে ক্ষমতা দখলের পর থেকে মুসেভেনি উগান্ডা শাসন করে আসছেন। এরপর থেকে তিনি সব নির্বাচনে জয়ী হয়েছেন এবং তার ক্ষমতা ধরে রাখার জন্য সংবিধান দুবার সংশোধন করে বয়স ও মেয়াদ সীমা অপসারণ করা হয়েছে। পপ তারকা থেকে রাজনীতিবিদ ববি ওয়াইন আগামী জানুয়ারি নির্বাচনে মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারেন। গত এপ্রিলে ওয়াইন বিসিবিকে বলেন, তিনি তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম থেকে মনোনীত হলে মুসেভেনির বিরুদ্ধে লড়বেন। তবে রাষ্ট্রীয় দমন পীড়ন বাড়ার কারণে বিরোধী দলে থাকা আরও কঠিন হয়ে উঠেছে। উগান্ডায় বিরোধী দলে থাকার মানেই হলো আপনাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা। ২০২১ সালের শেষ নির্বাচনে তিনি মুসেভেনির কাছে ৩৫% ভোটের বিপরীতে ৫৯% ভোটে হেরেছিলেন, যে নির্বাচনে কারচুপি ও বিরোধী দলের ওপর দমন-পীড়নের অভিযোগ ওঠে। আরেক বিরোধী নেতা কিজা বিসিগে গত নভেম্বর থেকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক রয়েছেন। তিনি এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার গ্রেপ্তার রাজনৈতিকভাবে প্রেরণা দেয়া। স্থানীয় সময় শনিবার ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্ট সম্মেলনে মনোনয়ন গ্রহণ করে মুসেভেনি বলেন, তিনি উগান্ডায় স্থিতিশীলতা ও উন্নয়ন এনেছেন। সেই সঙ্গে আসন্ন নির্বাচনে জয়ী হলে এই উন্নয়নের ধারা তিনি অব্যাহত রাখবেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।